নমস্কার বন্ধুরা, আমার কাছের দূরের সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আজকের একটা দারুণ সুস্বাদু নিরামিষ রান্না বেগুনের নিয়ে এসেছি। সেটা হচ্ছে মশলা দই বেগুন। যদিও এই রান্নার মূল উপকরণ দই এবং বেগুন, কিন্তু কোনো মতেই এই রান্নার আমাদের প্রচলিত দই বেগুন নয়, কারণ এটা ঘি গরম মশলা দেওয়া এই বেগুনের খুব সহজেই তৈরি করতে আমরা পারি মশলা দই বেগুন। আমি দুটো বেগুন নিয়েছি, 4 পিস করে 8 পিস করে নিয়েছি। এবার আদা বাটা 1.5 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কা 1.5 চামচ, ছোটো এলাচ 4টে, লবঙ্গ 6টা, দারচিনি 2 ইঞ্চি মতো, সর্ষের তেল প্রয়োজন মতো, ঘি 2 টেবিল চামচ, ফেটানো দই 300 গ্রাম, নুন স্বাদ অনুসারে। এবার আমি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে নেব। নেওয়ার পরে যেটা দারচিনি এলাচ লবঙ্গ ওটাকে আমি আধ ভাঙা করে নেব। তারপরে গ্যাসটাকে ধরিয়ে নেব। ধরিয়ে নিয়ে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। তারপর আমি বেগুনগুলোকে ধীরে ধীরে ফ্রাই করে নেব। আর সাইডে আমি যে 300 গ্রাম দই রেখেছি সেটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। এবার আমি বেগুনগুলোকে একে একে দইয়ের মধ্যে দিয়ে দেব। ভালো করে বেগুনগুলোকে আমি একদম দইয়ের মধ্যে ভিজিয়ে রেখে দেবো। চামচ দিয়ে দিয়ে দইটাকে ওপর নিচ করে দেব। বেগুনগুলোকে একদম দইয়ের সাথে আমি মাখিয়ে দেব। একদম ডিপভাবে আমি বেগুনগুলোকে দইয়ের মধ্যে ওরম করে আমি রেখে দেব, একদম যেন দইয়ের মধ্যে বেগুনগুলো ভিজে যায়। তো আমি ওপর নিচ করে আমি যাতে বেগুনগুলো দইয়ের মধ্যে একদম ডিপভাবে ভিজতে থাকে আমি ওরম করে ভিজিয়ে দিলাম। তারপর একটা নতুন পাত্র, মানে হয়তো ওই তেলটা থাকবে না, না হয়তো একটা ধুয়ে নিতে পারেন, না তো একটা নতুন পাত্র দিয়ে গ্যাস ধরিয়ে এটা আমি থেতো করে রেখেছিলাম গরম মশলা, সেটা ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেব। এবার যখন আমার সুন্দর একটা গরম মশলার গন্ধ আসবে সেই সময়তে আমি আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা এবার আমি নাড়তে থাকবো যতক্ষণ না ওটা একটু ভাজা ভাজা না হচ্ছে, মানে আদার গন্ধটা না যাচ্ছে। তো আমি ওটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমার যে বেগুনগুলো আছে না ওগুলো কিন্তু খুব বেশি ভাজবে না, কারণ আবার পরবর্তীকালে ওটা আবার মশলাতে দেবো, তো ওই জন্য বেগুনটা একটু শক্ত শক্ত যেন রাখা হয়। তারপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মোটামুটি আমার আদাটা ভাজা হয়ে এসছে। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, দিয়ে ওটাকে আমি আবার নাড়বো। ভালো করে ওটাকে নাড়তে থাকবো আমি। যখন আমার তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন আমি আমার যে দই বেগুন মেশানো ছিল সেটা আমি ঢেলে দেব। ব্যাস পুরোটাই আমি ঢেলে দেব। দেওয়ার পরে ওটাকে আবার ওই মশলাটার সাথে আমি মিশিয়ে দেব। নুন তো পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি, আর বেগুন তো আমি নুন দিয়ে ভেজেছিলাম। নুনটাও একদম আমার পারফেক্ট হয়ে গেছে। এই দেখুন একদম ফুটে গেছে, মোটামুটি জলটা ওর মরে আসবে। তাহলেই আমার রেডি মশলা দই বেগুন। দেখুন বন্ধুরা, আপনারাও করে দেখুন কেমন খেতে হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা হচ্ছে।